সো হ্যালো এভরিওয়ান, তো তোমাদের জন্য আমি একটা লং ভিডিও পোস্ট করছি, কিন্তু শর্ট ভিডিও একটা পোস্ট করেছি। বাট শর্ট ভিডিওটা তো সব একটা ধরা সম্ভব না, এই জন্য তোমাদের সঙ্গে আমি লং ভিডিওটা শেয়ার করছি। তো আমরা প্রথমে গিয়ে দেখি পুচকু ঘুমাচ্ছিল, তারপরে কিছুক্ষণ পরে পুচকুকে ঘুম থেকে তোলা হলো, তারপরে ওকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছিল, কারণ ওকে স্নান করতে হবে না। আর নতুন করে বলার কিছুই নেই, ছোট ছোট এই যে বাচ্চাগুলো, ওদেরকে সাজাতে এখন ইচ্ছা করবে আমাদের, বাট প্রচণ্ড কাজে ওরা অনেক কিছু দিয়ে ভুলিয়ে ভালিয়ে ওদেরকে অনেক কষ্ট করে সাজাতে হয়, প্রচুর ঝামেলা আছে। এবার কি বলতো, ওরা হয়তো এখন কাঁদবে, কিন্তু বাট ওরা যখন লাইফে বড় হবে তখন ওরা এই ফটোগুলো যখন দেখবে না, তখন বলবে যে এমন ওদের একটা ভালোই ফিলিংস আসবে যে না, কি সুন্দর হয়েছিল আমার ছোটবেলায়, এরকম মানে একটা মজাই আসবে। তখন মনে মনে ভাববে যদি আমি কান্না না করতাম না, তাহলে ফটোটা আরো বেশি সুন্দর আসতো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কেমন কি সাজানো হয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো ব্যাকগ্রাউন্ডটা, মানে ঢোকার রাস্তার মেন পজিশনটা পুরো বেলুন দিয়ে সাজানো হয়েছিল। সত্যি বলতে গেলে বাড়ির জায়গাটা খুবই শর্ট, এতটাই শর্ট যে কোনো কিছু সাজানোর পরিস্থিতিই নেই, কিন্তু তার মধ্যেও অল্প জায়গার মধ্যে খুব সুন্দর সাজানো হয়েছিল। সত্যি তোমরা হয়তো দেখলে বুঝতেই পারবে কতটা সুন্দর লাগছিল। আমার তো খুব ভালো লেগেছে। একটা বাচ্চার ছোট্ট অন্নপ্রাশনে এর থেকে বেশি ভালো সাজানো যায়, বাট এই নর্মালের ওপর দিয়ে খুব সুন্দর হয়েছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখলে, ওখানে হচ্ছে পুচকু বসবে, বসে মানে ফটোশুট হবে পুচকু। বাট আমরা ওখানে ছিলাম, ফটোশুট করেছি, খুব মজা হয়েছে। আর ক্যামেরাম্যান ছিল প্রচুর, ফটো তুলেছি অনেক। দেন এখানে পুচকু স্নান করবে, তার জন্য পাপড়ি আর দুধ দিয়ে যে জলটা হবে সেগুলো রেডি করা হচ্ছিল। অবশেষে আমাদের পুচকুকে রেডি করা কমপ্লিট হয়ে গেল, শুধু টিপটাই বাকি ছিল, যেটা তোমাদের আমি আগেই দেখিয়ে দিয়েছি। টিপটা পরানো হয়ে গেছে ওর। তো আমি এই ভিডিওতে টিপটা উঠিনি। তো পুচকুকে সাজানো পুরো কমপ্লিট। এবার পুচকুকে ফটো তোলা হবে, তার জন্য পুচকু আর পুচকুর মা মিলে দুজনাই গিয়ে ফটোশুট করলো। আস্তে আস্তে আমরা সবাই গিয়েছিলাম, এক এক করে পুরো ফ্যামিলি, অল ফ্যামিলি সবাই আমরা ফটো তুলেছি। কি বলো তো, ক্যামেরায় ফটোগুলো বেশি ভালো আসে, বাট ফোনেও আসে, সেগুলো একটু দামি ফোন হলে হয়তো ফোনের ফটোগুলো খুব সুন্দর আসে, যেরকম আইফোন। বাট ক্যামেরায় তো ভালো লাগে, তার জন্য ক্যামেরায় ফটো তুলতেও বেশ খুব সুন্দর লাগে। তো পুচকুর জল এখানে রেডি হয়ে গেছে, পুচকুকে স্নান করানো হবে। দেন ওরা ভাবছিল যে পুচকুকে একা ওই সিংহাসনটার উপরে বসিয়ে ফটোশুট করাবে, কিন্তু ও খুব ছোট না, এখনো পড়ে যাচ্ছে, একা বসানো সম্ভব হচ্ছে। দেন ওর মা ওকে হাত দিয়ে ধরে শুধু ওকে যাই হোক কষ্ট করে ফটোটা তোলা হচ্ছে। দেন আমি ভেবেছিলাম যে সব ভিডিওটা আমি ভয়েস দেবো না, কিছুটা এমনি মিউজিক সেট করেই দেবো তোমাদেরকে হালকা পাতলা বলে, কিন্তু মিউজিক সেট করলে আমাকে কপিরাইট মেরে দেয়, এই জন্য আমি ভিডিওটা ওইভাবে পোস্ট করতে পারছি না। বিরাট সমস্যা হয় আমার, কেন জানি না, হয়তো কোনো এডিটিং এর ব্যাপার আছে, হয়তো আমি এডিটিং করতে পারি না, এই জন্য এরকম সমস্যা হয়। এডিটিংটা শেখা দরকার, এই কিছু প্রবলেমের জন্য হয়তো ওরা কপিরাইট মেরে দেয়। আর দেন অনেক ফটোশ্যুট হলো, তারপরে পুচকুকে টাইম চলে যাচ্ছিল বলে এবার স্নান করানো হলো। তো স্নান করাতে বসে গেছে ওর মা। প্রথমে ওর মা একটু স্নান করাচ্ছিল, তারপরে ফটোশ্যুটের জন্য একা করে ওর বাবা, তারপরে আদার্স অল ফ্যামিলির লোক এসেছিল। দেন এবার ওর বাবা আর মা মিলে ফটোশ্যুটের জন্য নিয়ে আনা হলো, আর ওদের স্নান করাচ্ছিল, বেশ ভালোই লাগছে। দেখতেই পাচ্ছ তোমরা, 3-4 জন ক্যামেরাম্যান এসছে, ফটো তো ভালো করে তুলতেই হবে না, ক্যাশ নেবে, ক্যাশও দিতে হবে, এবার ফটোগুলো ভালো করে তুলতে হবে, নাহলে তো ফ্রি ফ্রি ছাড়া যাবে না, এই জন্য প্রচুর ফটো সবাই মিলে তোলা হয়েছিল। দেন এটা তো সবে 20 মার্চে হলো অনুষ্ঠানটা। এবার এই ফটোর অ্যালবাম বানাতে তো কিছুদিন টাইম লাগবে না, যখন অ্যালবামটা কমপ্লিট হয়ে যাবে আমি দিদির বাড়িতে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো অ্যালবামে কেমন কি ফটো তোলা হয়েছিল। আমারও অনেক ফটো আছে, বাট অ্যালবামে সেগুলো দেখতে পাবে তোমরা। দেন যে ছবিগুলো আমি পুচকুর সাথে তুলেছি, আমার ফোনে সত্যি বলতে কোনো ফটো তোলা নেই যে আমি পুচকুর সাথে সেই ফটোগুলো তুলেছি, বাট সব ক্যামেরায় তোলা আছে। এবার ক্যামেরা তো আমাদের এখানে না, ধর এক জায়গায়, সেখান থেকে গিয়ে আমি তো আর বলে নিতে পারছি না, কেমন একটা লাগে, সেই কারণে একটু খারাপ লাগছে। সো আমি ভেবেছিলাম আমিও গিয়ে পুচকুকে একটু স্নান করাবো, কিন্তু আমি যে ভিডিও করছিলাম, নাহলে আমি এই ভিডিওগুলো আমি নিজে করেছি বলে আমি এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, নাহলে আমি এই কোনো ভিডিওই শেয়ার করতে পারতাম না। দেন আমি আর বৌদি মিলে এখানে পুচকুর জন্য থালা সাজাতে রেডি করছিলাম, মানে আমি কেমন কি হবে, আমরাই ছিল বাড়িতে অনেকজন, সবাই সাজাগোজা করছিল, এই জন্য ভাবলাম আমি আর বৌদিই রেডি করি। তো যা যা দেয় সব রকমই দেওয়া ছিল, তো যদি কোনো কিছু মিস্টেক থাকে তোমরা বলো, আমরা যতটা সম্ভব ছিল সবই দেওয়া ছিল ওর মধ্যে। আমার তো মনে হয় এগুলোই ঠিক আছে। দেন বলো সাজানোটা কেমন হয়েছে। আমি আর বৌদি মিলে সাজিয়েছি, আশা করি কেউ খারাপ কমেন্ট করবে না, ভালো কমেন্টই করবে। যতটা সম্ভব পেরেছি সাজিয়েছি, এর থেকে ভালো সাজানো যায়, কিন্তু আমরা পারিনি অল্প টাইমের মধ্যে। তো এটা হচ্ছে পুচকুর অন্নপ্রাশনে ভাত খাওয়ানোর লুক। তো কেমন হয়েছে তোমরা সবাই ভালো, আশা করি খুব সুন্দর লাগছে। আর এত মিষ্টি মেয়ে, সুন্দর তো লাগবেই। আর এমনি সত্যি করে বলতে গেলে সব বাচ্চাই সুন্দর। দেন অবশেষে যত রকম আইটেম ছিল সবগুলো অল্প একটু একটু করে মাখিয়ে পুচকুকে অবশেষে মুখে ভাত খাইয়ে দিল। আর ওর 7 মাস কমপ্লিট হয়ে গেছে, এখন থেকে ও ভাত খেতে পারবে। মানে ভাত খেতে পারবে বলে সবসময় ভাত দিলে চলবে না। তো পুচকু যখন ভাত খাবে তখন তোর মাকে থাকতে ছিল না, তার জন্য পরে ফটোশ্যুটের জন্য ওকে সবাই ডেকে আনলো। ডেকে এনে ওর বাবা মা সবাই মিলে একসঙ্গে ফটো তুললো, কত সুন্দর লাগছে না।
না। দেন আমাদের পুচকু কি তুলেছিল এর আগের ভিডিওতে সেটা চলে গেছে, আমি তোমাদের বলতে পারিনি, আমার ভিডিওটা এডিটিং হয়ে গেছে। তো আমাদের পুচকু ফার্স্ট টাকা তুলেছিল, দ্বিতীয়তে পেন তুলেছিল, মানে সব একসঙ্গে হাত দিয়েছিল, সব রকমই মানে তুলেছিল। কোনটা আসল তুলেছে সেটা বলা সম্ভব না। দেন বিকেল না হতে হতে আমরা ব্যাংক পার্টির সাথে বেরিয়ে পড়লাম। তো আমি আর এইটুকু ভয়েস দিচ্ছি না, প্রচুর ভয়েস দিচ্ছে, আমার তো খুব কষ্ট হচ্ছে, আমি আর পাচ্ছি না এত লং ভিডিওতে ভয়েস দিতে। তো এরপরে কিছুটা দেন বাজনার সাথে বাড়ি আসতে আসতে তো প্রচুর রাত হয়ে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা এইটুকুই, নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো।